আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 22 এপ্রিল 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার নতুন মেঘবৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো নতুন সতর্কবার্তা। তীব্র গরমের মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃহৎ বৃষ্টিবলয়। আবহাওয়ায় শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন। আগামী 27 এপ্রিলের মধ্যেই দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় বৈশাখ। 27 এপ্রিল হতে 8 মে পর্যন্ত টানা 12 দিন দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে দেশের মধ্যে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ দাবানল। আগামী 27 তারিখেই বিদায় নিতে পারে চলমান তাপপ্রবাহ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। 22 এপ্রিল রোজ বুধবার দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট আমরা শুরুতেই দেখে নেব। এরপর জানিয়ে দেব নতুন বৃষ্টিবলয়ের পূর্বাভাস। দর্শক, তার আগে একটু আমরা নজর রাখবো আজ রাতে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাসে। তো আজ রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে নগরপুর, টাঙ্গাইল, এদিকে সরিষাবাড়ি, সিংড়া, নাটোর, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ভারতের বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া এই অঞ্চলগুলোর ওপর দিয়ে একটি শক্তিশালী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটানা ভারী বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। হঠাৎ দু এক অঞ্চলে এই ঝড় বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যে। বজ্রবৃষ্টির মেঘমালা যদি শক্তি ধরে রাখতে পারে আজ ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। তবে সব জেলাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যগুলিতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে বলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 22 এপ্রিল রোজ বুধবারের 8 বিভাগের 64 জেলার মেঘ ও বৃষ্টিপাতের পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, বালুখা, বাংশাইল থেকে নগরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোর কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল পর্যন্ত দেখা যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোতেও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলিতে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকাল থেকে বিকেলের মধ্যে কলকাতা থেকে শুরু করে একেবারেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত পশ্চিমবঙ্গের 23টি জেলার কোনো অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, চরখায়, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জের দু এক স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে বিকেলের মধ্যে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলে সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, 22 এপ্রিল সন্ধ্যা 7টা থেকে মধ্যরাতের মধ্যে আবারও সিলেট বিভাগের 4টি জেলা এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকা বিভাগের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে ভারী মেঘমালা তৈরি হলে বেশ কিছু অঞ্চলে আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে এই সমস্ত অঞ্চলগুলি। এদিকে রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে আকস্মিক বজ্রবৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে তেমন কোনো আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৈশাখ মাসের শক্তিশালী বৃষ্টিবলয় বৈশাখের আপডেট। আগামী 27 এপ্রিল দেখতে পাচ্ছি যে রাতের বেলায় থেকে উত্তরবঙ্গের দিকে সক্রিয় হতে পারে এই নতুন বৃষ্টিবলয়টি, যেটি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা পরবর্তী সময়ে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের দিকে বিস্তার লাভ করতে পারে। দফায় দফায় 28 এপ্রিল থেকে দেখা যাচ্ছে শক্তিশালী এই বৃষ্টিবলয়টি আগামী 6 থেকে 8 মে পর্যন্ত সারা দেশে দফায় দফায় বৃষ্টিপাত ঘটাতে পারে। সবচেয়ে বেশি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে। কম বর্ষণ হতে পারে
রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে। বৃষ্টিবলয় বৈশাখ প্রবেশ করলে সারা দেশেই সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি। 22 এপ্রিল রোজ বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হতে পারে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে রাজশাহীতে সর্বোচ্চ 43, খুলনায় সর্বোচ্চ 43, ভারতের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। এদিকে রংপুর, ময়মনসিংহ থেকে দেখা যাচ্ছে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।